আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। ভালো নেই জানি, তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীর প্রতি আঘাত করে কথা বলতে চাই না। যথাযথভাবে সেনাবাহিনীর প্রতি সম্মান রেখেই বলছি, সেনাপ্রধান যিনি আছেন তাকে আমি রিকোয়েস্ট করবো, আপনি ক্ষমতা নেন। শেখ হাসিনাকে বলেন ক্ষমতা হস্তান্তর করার জন্য। ক্ষমতা আপনারা নেন, নিয়ে একটি নতুন নির্বাচন দেন। সব দলের অংশগ্রহণমূলকভাবে একটি নতুন নির্বাচন দেন। যিনি সেনাপ্রধান ক্ষমতা না নেয়, সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ না করে, তাহলে আজ থেকে যত ধ্বংস, আগুন, খুন খারাপি এবং যত স্টুডেন্টের বুকে গুলি চলবে, সব দায়ভার সেনাবাহিনী নিতে হবে। এই জন্যই নিতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী জনগণের নিরাপত্তার জন্য সব কিছু করতে বাধ্য থাকিবে। যদি জনগণ চায় তাহলে বাধ্য থাকিবে। তো জনগণের জন্য সেনাবাহিনী ক্ষমতা নেওয়া দরকার, কারণ হাজারেরও উপরে স্টুডেন্টস মারা গেছে, দাঙ্গা হাঙ্গামা লাইকে রয়েছে, এবং আওয়ামী লীগ দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। আর দ্বিতীয় কথা হইল, আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ লীগ দলীয়ভাবে যারা আওয়ামী লীগের স্বার্থ উদ্ধার করার জন্য আওয়ামী লীগের পাঁচাটা দালালি করে, তাদেরকে বলছি, পুলিশ হন, ডিবি হন, এমপি হন, মন্ত্রী হন, বাংলাদেশের ছাত্রদের উপরে বা বাংলাদেশের জনগণের উপরে যদি আর একটা গুলি চলে, এটার দায়ভার আপনারা তো নেবেন। এই দায়ভারের জন্য আপনাদের ফাঁসিও হতে পারে। বিএনপি, জামাত, জঙ্গি, বিশ্বের বড় বড় আমেরিকা বলেন, কানাডা বলেন, সৌদি বলেন, আফগানিস্তান, ইন্ডিয়া, তার থেকে বড় বড় ক্রাইম হয়, তারা কখনো জঙ্গি বলে না। আর অথচ আওয়ামী লীগ সরকার কিছু একটা হলেই জঙ্গিদের উপরে দোষ দেয়। তারা ক্ষমতা টিকে থাকার জন্য জামাত, শিবির, বিএনপি, বিরোধী দলের প্রতি তাদের আকর্ষণ থাকে বেশি। তারা কিছু একটা বললেই বলে জঙ্গি, কিন্তু জঙ্গি হামলা তার থেকে অনেক ভয়াবহ হয়। তারপরও দেশের স্বার্থের জন্য বলে না জঙ্গি হামলা। অথচ শেখ হাসিনা কিছু একটা হলেই বলে জঙ্গিবাদী, কারণ তারা ক্ষমতা অব্যাহত হয়েছে, তাদেরকে বিদায় নিতে হবে, সেটাই আমরা বুঝি। তাই আমি বাংলাদেশ ছাত্রদের প্রতি আহ্বান জানাবো, যতই দুর্ঘটনা ঘটুক আর যতই পিছিয়ে যাওয়ার সময় আর নেই। যদি পিছিয়ে যান তাহলে সবাই মরবেন, আর যদি সামনে এগিয়ে যান তাহলে শহীদ হবেন। সিদ্ধান্ত আপনাদের। আর সেনাবাহিনীকে আমি আবারও রিকোয়েস্ট করে বলছি, আপনারা ক্ষমতা নিয়ে নেন, দেশের ক্ষমতা আপনাদের কাছে নিয়ে নেন। আওয়ামী লীগ সরকারকে দেশের ক্ষমতা থেকে অব্যাহত দেন। তাকে শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য আহ্বান করছি। সেনাবাহিনী, র্যাব, বিডিআর, পুলিশ, সরকারি যারা আছে, শেখ হাসিনাকে বলেন পদত্যাগ করার জন্য।